পরস্পরে মিল আছে, এরকম আয়াত অসংখ্য আছে। সুতরাং এটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে না, এটা আমাদের জন্য কঠিন হবে না। যিনি অবতীর্ণ করেছেন তিনি বলছেন আল কোরআনুল কারীমটা সহজ। সূরা কামারে তিনি 4 জায়গায় বলেছেন, আয়াত নম্বর 17-তে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল কোরআনুল কারীমটাকে উপদেশ গ্রহণের জন্য অবতীর্ণ করেছি, এমন উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমটা সহজ। ফাহাল মিন মুদ্দাকির, এমন কেউ আছো কি যে উপদেশ গ্রহণ করবে? বুঝতে পারলাম আল কোরআনুল কারীমটা কোনো কঠিন বই নয়। সবের প্রথম আমার মাথায় এ ধারণা রাখতে হবে যে আল কোরআনুল কারীমটা সহজ। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করবে তা তার রব তাকে দিবেনি। সুতরাং যদি চেষ্টা করি তো অবশ্যই পারব। 2 নম্বর হলো তেলাওয়াতুল মানা, অর্থাৎ অর্থ বুঝতে হবে। নাম্বার 3 তেলাওয়াতুল আমল, মানে যেটা বুঝলাম সেটাকে আমল করতে হবে। যখন আমি পড়ব আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন, এই আয়াত যখনই পড়ব সুদের সাথে যাবতীয় রিলেশনকে আমাকে সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন করতে হবে। এর নাম হলো আমল করা। কি বোঝাতে চাইলাম যে আল কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবেন সেই নির্দেশই আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে 3টে জিনিস থাকতে হবে। নাম্বার 1 সঠিক উচ্চারণ করে পড়তে হবে। নাম্বার 2 অর্থ বুঝে পড়তে হবে। নাম্বার 3 তারপরে আমল করতে হবে। যখন অ্যাট এ টাইম আল কোরআনুল কারীমের মধ্যে 3টে জিনিস থাকলো, তখন আলহামদুলিল্লাহ মরে যাওয়ার পরই কবরে যে আমার প্রশ্ন হবে, এই প্রশ্নের উত্তর আমি সহজেই দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলেছেন। এখন আল কোরআনুল কারীম যদি তেলাওয়াত করি, আমরা বেশিরভাগরা খুব হুঁশিয়ার চালাক। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আল কোরআনুল কারীম আমার কোনো উপকার দিবে কিনা এ নিয়ে আলোচনা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2699, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যখন একটা দল কোনো এক জায়গায় একত্রিত হয় আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তখন কি হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা,